যার যেটা প্রাপ্য সম্মান তাকে সেটা দিতে হবে। 24 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন বেশিরভাগই মুক্তিযোদ্ধাদের সন্তানরা ছিলেন। 1971 সালের 25শে মার্চ পাক হানাদার বাহিনী, যেটা আমার বাবার একটা বইতেও আছে, প্রকাশিত হয়নি, হবে সামনে, সেখানে অনেকগুলো বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে যে কিভাবে রাজারবাগ পুলিশ লাইন এবং পিলখানায় তৎকালীন পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লো এবং রাস্তার ধারে সারি সারি লাশ পড়ে থাকলো, কমলাপুর রেল স্টেশনে লাশ পড়ে থাকলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে ঢুকে তারা আন্দোলনরত তরুণ ছাত্রদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল, তার পরিপ্রেক্ষিতে জাতি আশা করেছিল যে একটা যুদ্ধের ডাক আসবে, কারণ সেই যুদ্ধের একটা প্রেক্ষাপট দীর্ঘদিন যাবতই তৈরি হয়েছিল। তো আমরা দেখেছি যে বিগত 17 বছর আমাদের স্বাধীনতার ঘোষক আসলে একটা কথা কি, যার যেটা প্রাপ্য সেটা তাদেরকে দিতেই হবে এবং আমাদের দল এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদের ভেতরে বাইরে বহুবার কথাটি বলেছে, যার যেটা প্রাপ্য সম্মান তাকে সেটা দিতে হবে। কিন্তু আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় তাদের যে সংকীর্ণতা, হীনমন্যতা, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এমন কোনো ভাবে নাই যে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন নাই, এমনকি তাকে এক পর্যায়ে পাকিস্তানের চর বলে পর্যন্ত সম্বোধন করা হয়েছে। কোনোদিনও মুক্তিযুদ্ধের সাথে অন্য যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের কোনো তুলনা হতে পারে না। একটা হচ্ছে সামরিক বাহিনীর সাথে অস্ত্র হাতে নিয়ে ট্রেনিং নিয়ে যুদ্ধ করা, আরেকটা হচ্ছে গণ আন্দোলন। আমরা কোনো আন্দোলন, কোনো কিছুকেই খাটো করতে চাচ্ছি না, আমরা শুধু সেই স্বাধীনতা বিরোধীদেরকে আমরা সতর্ক করে দিতে চাচ্ছি, তারা যে অপচেষ্টাটি চেষ্টা করেছিলেন সেটি ব্যর্থ হয়েছে এবং আগামী দিনে আরো তারা ব্যর্থ হবে, কারণ বাংলাদেশের মানুষ জানে তাদের ভূমিকা কি ছিল 1971 সালে। এবার আসি 2024 সালে। এখানে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, 24 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন বেশিরভাগই মুক্তিযোদ্ধাদের সন্তানরা ছিলেন, বেশিরভাগই মুক্তিযোদ্ধা পরিবারদের সন্তানরা ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে, সাহস নিয়ে আন্দোলন সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি আমার কথাও বলতে পারি, এই গণ অভ্যুত্থানের আরো বেশ কিছু আগের থেকেই আমি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম রাজপথে এবং প্রতিটা মুহূর্তে আমি মুক্তিযুদ্ধকে প্রেরণা হিসেবে বুকে ধারণ করে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছি। অতএব আমরা বলতে চাই যে দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। 71 সালে যে যুদ্ধ হয়েছিল সেটি হয়েছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য, যেটিকে বিগত ফ্যাসিবাদী সরকার ধ্বংস করে ফেলেছিল। এখন একটা সুযোগ এসেছে, আমরা সকলে মিলেমিশে, আমাদের একটা নির্বাচিত সংসদ রয়েছে, সেখানে আলাপ আলোচনা হচ্ছে, ডিবেট হচ্ছে, বিভিন্ন ইস্যুতে কথা হচ্ছে। আমরা এই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্রে গড়তে চাই, কারণ আমাদের যে ভৌগোলিক অবস্থান অত্যন্ত, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন, আমাদের চারপাশ সবকিছু মিলিয়ে যদি আপনারা এটাকে বিশ্লেষণ করেন তাহলে বাংলাদেশে একটি শক্তিশালী সরকার এবং সুশাসন অত্যন্ত প্রয়োজন, যদি আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের ন্যাশনাল সিকিউরিটিকে জোরদার করে রাখতে চাই, যাতে আমাদের এই ভূখণ্ড, এটিকে আমরা রক্ষা করতে চাই, এই ভূখণ্ডের অখণ্ডতাকে যদি আমরা রক্ষা করতে চাই।